আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমি কিন্তু আমাদের এই অ্যাবাউট সেকশনটাকে ডিজাইন করে রাখছিলাম, তাই না? অ্যাবাউট সেকশনে দুইটা পার্ট ছিল, সেটা হচ্ছে একটা লেফট কলাম আর একটা হচ্ছে রাইট কলাম। যদি লেফট কলামে দেখি এখানে কিছু ইমেজ আছে, যে ইমেজগুলো আমি এখনো আপলোড করি নাই বা করি নাই, ঠিক আছে? এগুলো আসলে মাল্টিপল ইমেজ হিসাবে আমরা আপলোড করব, একটা একটা করে আপলোড করব না। তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা আমাদের লারাভেল প্রজেক্টের ভিতর আমাদের যদি মাল্টিপল ইমেজ অ্যাড করার দরকার হয়, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। তো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের এইখানে আর কি, এই যে ব্যাকএন্ডে তো আগে কাজ করতে হবে। তো ব্যাকএন্ডে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে অ্যাবাউট পেজ, ঠিক আছে? তারপর এখানে আমি অ্যাবাউট পেজের নিচে আরেকটা মেনু তৈরি করে দিব, সেটা হচ্ছে অ্যাবাউট ইমেজেস নামে, ঠিক আছে? তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের উম, আছে হচ্ছে এটা না, আমি মোটামুটি অ্যাবাউট কন্ট্রোলারটা থাকবে, অ্যাবাউট কন্ট্রোলারে আমরা কাজ করব, ঠিক আছে? অ্যাবাউট পেজ আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা ওপেন করে নিব, সমস্যা নাই। অ্যাডমিন মাস্টার যদি লাগে আমরা ওপেন করে নিব। আচ্ছা, তো আমাদের অ্যাডমিন সেকশনে কাজ করতে হবে, তার জন্য আমি যাব হচ্ছে সাইড বার, এবং সাইড বারের ভিতরে এই যে এখানে, ঠিক আছে, কন্ট্রোল শিফট টি, ওকে, অ্যাবাউট ইমেজেস, IMAGES ইমেজেস, ওকে। আর আমি রাউটটাও তৈরি করে নিচ্ছি অ্যাবাউট ইমেজেস নামে, IMAGES, ঠিক আছে? আর এখান থেকে এটাকে আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। আর নেওয়ার পরে আমি এখান থেকে একটা রাউট ক্রিয়েট করব, এই যে অ্যাবাউট অল রাউট, ওকে। কন্ট্রোল শিফট ডি চেপে আর আমি পেজ না, এখান থেকে এতটুকু উঠাই দিচ্ছি, অ্যাবাউট ইমেজেস, ঠিক আছে? আর এই মেথডটা আমি তৈরি করে নিচ্ছি অ্যাবাউট ইমেজ নামে, ওকে। আর এখানে আমি আমাদের ওই রাউটটাকে দিব, যে রাউটটাকে আমরা কপি করে নিয়ে আসছি, ওকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এটা, ওকে। আর আমাদের এই উপরে যে রাউটটা হোম, ওকে, এটা ছিল কিন্তু আমাদের এই ফ্রন্ট এন্ডের এই ভিউটা দেখানোর জন্য, অর্থাৎ আমাদের এই যে অ্যাবাউট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে অ্যাবাউট মি পেজে নিয়ে আসতেছে। তাহলে এইটা দেখানোর জন্যই কিন্তু আমরা আমাদের এই ওই এই এই রাউটটাকে লিখে রাখছিলাম আর কি, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, ফর ফ্রন্ট এন্ড, ফর ওয়েন টিএমডি ফ্রন্ট ফ্রন্ট এন্ড, ফর ফ্রন্ট এন্ড, ওকে। আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই অ্যাবাউট ইমেজটাকে অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তাহলে উপরে আছে আমাদের কন্ট্রোলারটা, অ্যাবাউট কন্ট্রোলার, ঠিক আছে? এখান থেকে এই মেথড লিখে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি 50 পাবলিক ফাংশন অ্যাবাউট ইমেজ, এবং একটা ভিউ রিটার্ন করবে আর কি, আমাদের এখান থেকে একটা ভিউ রিটার্ন করবে এটা। তাহলে রিটার্ন ভিউ, ওকে। রিটার্ন ভিউ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হোম স্লাইডার, ঠিক আছে? হোম স্লাইডারের কাজটা না, আমরা এখানে আরো একটা ফোল্ডার তৈরি করে নিই, যেহেতু আমাদের এখানে আরো কিছু কাজ করা লাগতে পারে, ঠিক আছে? যেমন অ্যাবাউট ইমেজটাকে এডিট করা লাগতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেটার নাম দিব হচ্ছে অ্যাবাউট ইমেজেস, অ্যাবাউট অ্যাবাউট ইমেজ, ঠিক আছে? এই দিলে ভালো হয়, ওকে। তাহলে এর ভিতরে ঠিক আছে, তাহলে অ্যাবাউট, প্রথমে আসবে অ্যাডমিন, অ্যাডমিন ডট অ্যাবাউট ইমেজ, এবং এর ভিতরে হবে অ্যাবাউট ইমেজ পেজ, ইমেজ পেজ, ঠিক আছে? তাহলে আমি ইমেজ পেজটাকে আমাদের বানাই নিতে হবে আগে, কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমি এখান থেকে এসে নিউ ফাইল অ্যাবাউট ইমেজ পেজ, বা এখান থেকে এটা না, আমি পরেই করতেছি, সমস্যা নেই। আমি অ্যাবাউট
এখানে অ্যাবাউট ইমেজ পেজ দিয়ে দিব, তাহলে জিনিসটা মানে আমার বুঝতে সুবিধা হবে, কারণ পরবর্তীতে আমাদের আরো কিছু পেজ বানানো লাগবে, যার কারণে আমার এটা দরকার। ঠিক আছে, তাহলে অ্যাবাউট ইমেজ পেজ, আর আমি এখান থেকে আমাদের ভিউতে আসি। এখান থেকে এইটাকে আমি রিনেম করে নিচ্ছি, অ্যাবাউট ইমেজ পেজ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তো এটা তো বানাই নিলাম। নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোটামুটি লাগবে কোন ধরনের, সেটা যদি আমরা যদি আসি এবং অ্যাবাউট পেজের ভিতরে যদি আসি, আমাদের লাগবে কিন্তু শুধু এই ইমেজ ফিল্ডটা লাগবে, বাকি সবকিছু আমাদের আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। তো অ্যাবাউট পেজে যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা যদি এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে সেই জিনিসটাই আমাদের কাজে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবাউট অল পেজ অল পেজ অল পেজ এই যে এখান থেকে, ঠিক আছে, তাহলে কন্ট্রোল এ এন্ড দেন কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমাদের এইখানে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট। ওকে, এখন অল্টার চেপে আমরা ই করে নিলাম, আর বাকি যে ফিল্ড গুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা ই করে ফেলবো। তার আগে আমরা একটু কাস্টমাইজ করে ফেলি অ্যাবাউট ইমেজেস, ওকে, দরকার নাই। এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নাই আমাদের। শর্ট লিঙ্কস অ্যাবাউট ইমেজ, আমাদের জাস্ট এই ইমেজটাকে দরকার। দেন আমরা এখান থেকে এটা রিফ্রেশ করতেছি, করে আমাদের এই যে অ্যাবাউট ইমেজ পেজ এখানে আমরা ক্লিক করলাম, করার পরে কিন্তু এই যে আমাদের অ্যাবাউট ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আহ আর এখান থেকে আমরা একটু নাম ঠাম চেঞ্জ করে দিতে পারি, সেটার জন্য আমরা দিব হচ্ছে আর এখানে আমাদের এত কিছু দরকার নাই আসলে, আমরা জাস্ট ইউআরএল এর ভিতরে নো ইমেজটাকে শো করবো এখন, আর আদারওয়াইজ আমাদের এখানে কিন্তু ইমেজ শো করানোর কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা এটা গেল। আর অ্যাবাউট ইমেজ এটা হবে, ঠিক আছে, আর অ্যাবাউট ইমেজ ভিউ, নিচে একটা ভিউ রাখছি যার কারণে এটা দিলাম। ওকে, অ্যাবাউট ইমেজ ভিউ, আমি যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ, তাহলে কিন্তু অ্যাবাউট ইমেজ ভিউ নামে চলে আসছে, এবং এখানে ইনসার্ট করব আমাদের স্লাইডার গুলো কিন্তু ইনসার্ট হবে, আপডেট হবে না। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুধু ইমেজ ইনসার্ট ইমেজেস, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা ডাটাবেস তৈরি করব। ঠিক আছে, হ্যাঁ, আর একটা মডেল তৈরি করব, সেই মডেলটা অনুযায়ী আমরা আমাদের এই কাজগুলো করব আর কি, মডেলের ভিতরেই আমরা আমাদের ডাটাগুলোকে অ্যাড করব। ঠিক আছে, মডেল অনুযায়ী আমাদের ডাটাগুলোকে অ্যাড করব শুধু মাল্টি ইমেজের জন্য। তো আমি টার্মিনালটা ওপেন করে নিলাম এবং এখান থেকে এসে বড় করে দিই। ঠিক আছে, artisan make মডেল, ঠিক আছে, আর এটার নাম দিব হচ্ছে মাল্টি ইমেজেস। ঠিক আছে, আর অ্যাবাউট মাল্টি ইমেজ, আর এর সাথে আমাদের একটা মাইগ্রেশন টেবিলও লাগবে, যার কারণে মাইগ্রেশনটাও তৈরি করে নিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওই এখানে আমি কন্ট্রোল শিফট ডি চেপে এটাকে কপি করে নিব। ঠিক আছে, আর এখানে দিয়ে দেবো হচ্ছে স্ট্রিং, স্ট্রিং, এটা নালেবল থাকবে, নালেবল। ঠিক আছে, আর এখানে যাবে হচ্ছে আমার অ্যাবাউট ইমেজ নামে, অ্যাবাউট ইমেজেস, অ্যাবাউট ইমেজেস নামে, যেহেতু মাল্টিপল ইমেজ আমরা অ্যাড করব। আর আমাদের মডেল কিন্তু আমরা তৈরি করছি, আমাদের মডেলের ভিতরে যেটা প্রোটেক্টেড গাইডেড যেটা আমরা তৈরি করছিলাম প্রত্যেকটা ইসে, যেমন এই যে এটাকে কিন্তু অবশ্যই আমাদের ইসে অ্যাড করে নিতে হবে, নাহলে কিন্তু এরর জেনারেট করবে, কাজ করবে না। ঠিক আছে, তাহলে এখানে এসে আমরা কন্ট্রোল পি চেপে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তো এরপরের কাজটা হচ্ছে আমাদের এই ডাটাবেস টেবিলটাকে মাইগ্রেট করতে হবে, কারণ আমাদের এটা কিন্তু এখন আমাদের এই ডাটাবেসে নাই। যদি আমরা যে দেখি অ্যাবাউট মাল্টি ইমেজ, যেটা আমরা তৈরি করছি এই মাত্র আমাদের ডাটাবেস মানে লারাভেলের ইসের ভিতরে,
সেটা কিন্তু আমাদের এই ইসের ভিতরে নাই, ডাটাবেসের ভিতরে নাই। তো আমাদের ডাটাবেসের ভিতরে মাইগ্রেট করতে হবে। ডিবি ওয়েবমাস্টার, তাহলে কিউএল আবার ঝামেলা শুরু করছে। ঠিক আছে, চলে আসছে। হ্যাঁ, আমি আবার এখান থেকে রিফ্রেশ করতেছি পার্সাল এরর গুলাই করার জন্য। তো এখানে কিন্তু আমাদের ওই টেবিলটা নাই, এখন আমাদের টেবিলটাকে মাইগ্রেট করতে হবে। তো এই জন্য আমি এখান থেকে এসে টার্মিনালটাকে ওপেন করে নিলাম এবং পিএইচপি আরটিআইএসএন এমআইজি আর এ টি মাইগ্রেট, ওকে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট করে নিলাম। আর নেওয়ার পরে আমি যদি এইখানে এখন একটা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ওই যে মাল্টি অ্যাবাউট মাল্টি ইমেজের যে এটা আমরা তৈরি করছি ডাটা টেবিলটা, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, যার ভিতরে একটা ফিল্ডই আছে যেটা আমরা তৈরি করছি, এই যে অ্যাবাউট ইমেজেস। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের ফিল্ডগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, এবং পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ডাটাগুলো আমরা ইনসার্ট করতে পারি। ও, তার আগে আরেকটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে যে আমাদের যে মাল্টিপল ইমেজ অ্যাড করব, এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, কোথাও ক্লিক করে যদি আমরা আচ্ছা, আমি কিছু ইমেজ নামাইনি, ঠিক আছে, কিছু ইমেজ আমি ডাউনলোড করে নিই। ওকে, তো আমি মোটামুটি কয়েকটা ইমেজ ডাউনলোড করছি। যেমন আমি যদি এখানে আসি এবং এই যে মেন্স ফোল্ডারের ভিতরে আসি, তাহলে দেখেন এখান থেকে যদি আমি এটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, আবার কন্ট্রোল প্রেস করে যদি আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু সিলেক্ট করতে দিচ্ছে না আমাদের। ঠিক আছে, এর কারণ হচ্ছে আমরা মাল্টিপল ইমেজের কোনো প্রসেস এখনো করি নাই। তো এখন দেখেন আমাদের ফিল্ড ডাটাবেস ফিল্ডটার নাম আমরা কি দিছি, সেটা হচ্ছে আমরা দিছি হচ্ছে অ্যাবাউট ইমেজেস, তাই না? তাহলে আমি এটাকেই কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আমাদের ডিজাইনটা কোথায় আছে, এখানে আছে, তাই না? তো আমি এখানে এসে অ্যাবাউট ইমেজেস, এবং এটা একটা অ্যারে আকারে যাবে, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এমিউএল টিআই পেলে মাল্টিপল নামে একটা ট্যাগ আমাদের এখানে অ্যাড করে নিতে হবে, অ্যাট্রিবিউট আর কি। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে এসে একটা রিফ্রেশ করি, ঠিক আছে, করার পরে এখন যদি আমরা এখানে আসি, মেন ফোল্ডারের ভিতরে আসি, এবং এখানে দেখেন এখন কিন্তু আমরা চাইলে মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারতেছি, কারণ আমরা ওই কাজটা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল এই পর্যন্ত। আর আমরা এর পর্বে, আগামী পর্বে দেখবো আমাদের ডাটাগুলোকে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, অর্থাৎ মাল্টিপল ডাটাগুলোকে আমরা কিভাবে আমাদের প্রজেক্টে ইনসার্ট করতে পারি সেটা দেখবো। ওকে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।